কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো রকম কোনো সুযোগ নাই। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে দম ফেলার ফুসরত নাই আমিনুল হকের। খেলার মাঠ থেকে উঠে আসা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ভালো করেই জানেন খেলাধুলার উন্নয়নে সবার আগে কোনটা নিশ্চিত করতে হবে। তাই তো রাজধানীতে মাঠ উদ্ধারে নেমেছেন দলবল নিয়ে। আমরা সকলেই একমত হয়েছি যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোর ভিতরে কিভাবে আমরা প্রত্যেকটি এলাকার জন্য, প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিভাবে মাঠ সংরক্ষণ করে খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি, এবং সেই খেলার মাঠে আমরা চাই যে প্রত্যেকটি এলাকার ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই সেখানে খেলাধুলা করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নির্বাচনের আগে সরকারের দেয়া কথা রাখতেই সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় পরিদর্শনে গিয়েছেন তারা, যার মধ্যে কালশীর 16 বিঘা মাঠটি অন্যতম। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাঠ তৈরিতে দখলদার চাঁদাবাজরা বাধা হয়ে দাঁড়াবে না তো? কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো রকম কোনো সুযোগ নাই। এদেরকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। যেখানে মাঠ করার মতো পরিবেশ থাকবে সেখানেই নজর দিতে চায় সরকার। সরকারি এসব প্রকল্পে থাকবে একাধিক ডিসিপ্লিনের মাঠ, সকলের জন্য যা থাকবে উন্মুক্ত। প্রয়োজনে পেশাদার খেলোয়াড়দের জন্য গড়া হবে পরিবেশ। সবার জন্য উন্মুক্ত এই মাঠ করব, এবং পাশাপাশি পেশাদারিও যাতে আমাদের যারা খেলোয়াড় রয়েছেন তারাও যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ সুবিধাও আমাদের থাকবে। নিম্ন থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সবার সন্তানেরা এখানে উন্মুক্তভাবে যাতে খেলামাল করতে পারেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। আমরা আজকে দেখে গেলাম, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি, আমরা সবাই বেশি দ্রুত সময়ের মধ্যে এই জায়গা হস্তান্তর করে ডিজাইন ম্যাপ তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু। শনিবার রাজধানীর কালশী থেকে শুরু হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয় আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কার্যক্রম। হাসান সজীব, ৭১।